অল্প আয়ের পরিবারে হিসেব করে চলার পরে যেভাবে নিজেকে ফিট রাখবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। এই তো সকালে নাস্তার জন্য রুটি ভেজে নিতেছি। সকালে তো আমরা একটা না একটা কিছু খেতে হয়, তো এখানে আজকে নাস্তার জন্য রুটি ভাজা হইতেছে। তো ভাইও আপুরা, আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা অল্প খেয়ে হিসাব করে সংসারটা সুন্দর করে চালিয়ে নিই এবং অল্প খেয়ে যেভাবে আমরা নিজেকে ফিট রাখবো সেই বিষয়ে আজকে আলোচনা শুরু করব। তো এখানে আমি রান্নার জন্য কিছু চিংড়ি মাছ এই যে নিয়েছি, আর কিছু আমি ওই যে ফ্রিজে রেখে দেবো। তো ভাইয়া আপুরা, আমার সাথে থাকুন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করা হইতেছে অবশ্যই অবশ্যই শুনে যাবেন। আমার মিষ্টি মিষ্টি আপুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা এবং আপুরা যারা আমরা আছি, তারা কিন্তু হিসেব করে চলতে হয়। সংসারের সব কিছু মেনটেন করে চলার পরে যেভাবে নিজেকে হিসেব সুন্দরভাবে চালিয়ে নিব এবং কি ফিট রাখবো। আর যেভাবে দেখা যায় এখন নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিস যেভাবে দাম বেড়েছে ওইভাবে আমাদেরকে হিসেব করে চলতেই হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে বলবো যেভাবে আছি অনেক ভালো আছি। তো আজকে টপিক যেগুলো নিয়ে আলোচনা করা হইতেছে সেটা হলো নিজেকে যেভাবে ফিট রাখবো, অল্প খেয়ে এবং আমরা যেভাবে নিজেকে ভালো রাখতে পারি সেভাবে আমরা চেষ্টা করব। তো এখানে একটা প্রথম শুরু করি আমি, যে আমরা সবুজ শাক সবজি বেশি করে খাবো। এবং এমন কিছু জিনিস আছে যে প্রতিদিন কিন্তু বাচ্চারা খেতে চায় না, যেমন শাক সবজি বাচ্চারা সবসময় ভালোভাবে খেতে চায়। যেমন আমার ছেলেটা মুরগি পছন্দ করে, চিংড়ি মাছ পছন্দ করে। তো এরকম অনেক বাচ্চারাই আছে, আবার অনেক গৃহিণীরাও আছে যে অনেক কিছু বেছে মানে খেয়ে থাকেন। তো আপুদের কাছে বলবো, আমরা হিসাব করে চলার পরে যেভাবে খেলে আমাদের শরীর ফিট থাকবে, সবুজ শাক সবজি বেশি করে খাবো। সবুজ শাক সবজি এখন বাজারে অনেক পাওয়া যায়, যেগুলোর দাম বেশি। এমন মাছ মাংস গরুর দুধ ডিম এগুলো মাঝে মাঝে খাবো, কিন্তু তারপরে দেখা গেছে সবসময় সব ভালো মন্দ জিনিস কিন্তু আমাদের খেতেই হয়। তো বেশিরভাগ যদি আমরা সবুজ শাক সবজি আমরা খেয়ে থাকি তাহলে আমরা নিজেদেরকে অনেক ফিট রাখতে পারবো। আর আরেকটা হলো, আমরা যখন রাত্রের খাবারটা খাবো, 2 নম্বরটা বলতেছি, রাত্রের খাবার আমরা যখন খাবো, ঢাকা শহরে আমরা আছি অনেকেই কিন্তু 1টা 1:30টা 2টা বা 12টা বেজে যায় ঘুমাইতে ঘুমাতে। তো আমরা কিন্তু রাত্রের খাবারটা ঘুমানোর 2 ঘন্টা আগে খেয়ে থাকবো। যেমন আমি 8টা বাজে খেয়ে নিই, 10টা বাজে ঘুমিয়ে যাই সকল কাজকর্ম সেরে। রাত্রে খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক কাজকর্ম আমাদের ফ্যামিলিতে থাকে, তো ওগুলো আমি রান্না করা তো দিন বেলাই হয়। তো খাওয়া দাওয়ার পরে রাত্রে যেগুলো কাজ করি ওগুলো আমি খাওয়া দাওয়ার পরে করে থাকি। তাহলে 2 ঘন্টা আগে আমার কাজও শেষ হয়ে যায়, আর দেখা গেছে আমার শরীরে যে খাওয়া দাওয়া করেছি ওগুলোর একটু ব্যায়ামের মতো হয়ে গেল এই আর কি। তো রাত্রের ঘুমানোর 2 ঘন্টা আগে আমরা রাত্রে খাবারটা খেয়ে নেব। আমি দুপুরের খাওয়ার জন্য চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর এখানে কিছু আমড়া ধনিয়া পাতা কাঁচামরিচ আছে, এগুলো এখন বেছে পরিষ্কার করে রেখে দেবো। আর এই যে আমড়াগুলো এখন কেটে তারপরে খাবো লবণ মরিচ দিয়ে। আমার সঙ্গেই থাকুন। পানির অপর নাম জীবন, পানির কোনো তুলনা হয় না। 3 নম্বরটা বলতেছি, পানির অপর নাম জীবন। আমরা পানি অবশ্যই বেশি করে খাবো, যেমন অতিরিক্ত যেমন কিছু ভালো না। তো নিয়ম যেটা, আমরা অন্তত চেষ্টা করব প্রতিদিন আমরা 8 গ্লাস পানি খাওয়ার জন্য। অনেকে কম খেয়ে থাকেন, কিন্তু পানি এতগুলো না খেয়ে যদি আপনি লেবু শরবত খান 1 গ্লাস, তারপরে যে অনেক কিছু তো আছে যেমন জুস 1 গ্লাস। তো জুস যদি না খেয়ে থাকি, সবসময় তো জুস থাকে না, লেবু হয়তো অনেক সময় থাকে না, তো দেখা গেছে 8 গ্লাস পানি আমি হিসাব করে রাখবো কি যেভাবে 8 গ্লাস পানি খেলে আমার শরীরের জন্য ভালো হবে। এখন আমরা জুস খাই বা শরবত খাই বা সাদা পানি খাই, 8 গ্লাস পানি খাইতে অবশ্যই চেষ্টা করবেন, তাহলে আমরা নিজেকে অনেক ফিট রাখতে পারবো। একদম বেশি খাওয়ার চেয়ে যদি একটু ভালো থাকতে পারি অল্প খেয়ে, সেটাই চেষ্টা করব, কারণ অল্প আয়ের মধ্যে অত কিছু হয় না সব সময়। তো
তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের জ্যামিতি বক্সটাও গোছাই দিয়েছে। তো আমার একটা কথা মনে পড়ে গেল, এখানে জ্যামিতি বক্সের ভিতরে একটা জিনিস আছে, ওই জিনিসটা ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত এই জিনিসটা কেউ শেষ করতে পারে নাই। এই যে যেমন রাবার দেখতে পাচ্ছেন, রাবারটা হয়তো হারিয়ে যায়, নয়তো ভেঙে যায়, আর হয়তো দেখা গেছে কয়দিন ব্যবহার করার পরে বাচ্চাদের ভালো লাগে না, অন্য এক ডিজাইনেরটা কিনে নেয়। পায়ে এখন অনেক কিছু, অনেক ধরনের স্মেলের পাওয়া যায় এই রাবারের মধ্যে। তো বাচ্চারা দেখা গেছে পছন্দ করে, তো পছন্দ করে কিন্তু পাল্টিয়ে কিনতেই থাকে। কিন্তু এই জিনিসটা এখনও কিন্তু কোনো মানুষের শেষ করতে পারে না, ব্যবহার করে হারিয়ে যায়, ভেঙে যায়, নতুবা ছোটো হয়ে যায়, ফেলে যায়, এই আর কি। তো আমার মতে, আপনাদের মত কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। নিজেকে ফিট রাখতে হলে যে দামি দামি খাবার খেতে হবে এমন কোনো কথা নেই। অনেক চিন্তাভাবনা করে আমাদের পরিবার আমরা চলতে হয়, মধ্যবিত্ত আয়ের, অল্প আয়ের পরিবারে। তো হিসেব করে আমরা যেভাবে নিজেকে ফিট রাখবো সেইভাবে। আরেকটা কথা হলো যে ব্যায়ামের কোনো তুলনা নেই। আপনি যে সারাদিন যে কাজকর্ম করেছেন, অবশ্যই শরীরটা ক্লান্ত হয়ে থাকে। তো 2 ঘন্টা যখন কাজ করবেন, দেখা গেছে আপনার শরীর খুবই ক্লান্ত, এবং ক্লান্ত ভরা শরীরে কিন্তু কাজ করতে ভালো লাগে না। তো আপনি কাজে ফাঁকে 5 মিনিট 10 মিনিট, বেশি না হলেও 5 মিনিট একটু জিরিয়ে নেবেন, এবং কি বসে কিছুক্ষণ ক্লান্ত শরীর থেকে দূর করে নেবেন। তাহলে কিন্তু আপনার শরীর অনেক ফিট থাকবে, এবং কি ফ্রি থাকবে। অন্যান্য কাজকর্ম করতে আপনি কখনোই হয়রান হবেন না, সুন্দরভাবে কাজগুলো করে যেতে পারবেন, এবং আপনার শরীরও ভালো থাকবে। তো এখানে আমাদের জন্য কিছু আম নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের বাসায় আসার সময়। তো এখন আমি আম কেটে দিয়েছি, এখন আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি এখানে বসে আম খাইতেছি। তো দিন শেষে আমার হাজব্যান্ড যখন বাসায় ফিরে কিছু না কিছু নিয়ে আসে, অল্প আয়ের পরিবারে হিসেব করে চলার মতো, ব্যাঙ্গে অত কিছু বলার নেই। যার পরিবারে যতটুকু খরচ করার দরকার অতটুকু অবশ্যই খরচ হয়ে যায়, হবে। তো বেশি এমন কিছু নয় যে ভালো খেতে হবে, ভালো পরিবেশে থাকতে গেলে কিন্তু ভালো অনেক টাকা খরচ হয়ে যায়। তো চিন্তা ভাবনা করে আমাদেরকে ওই হিসাবে মেনটেন করে চলতে হয়। তো এখানে কিছু আমরা খাইতেছি, আমিও আসি পাশে। তো এটা হলো একদম বিকেলবেলা আমার ছেলেকে পড়াতে ম্যাম এসে গেছে বাসায়। তো ভাবলাম কি ছেলেকে বলে, তুমি ঠিক মতো ম্যামের পড়া শেষ করো না। তো ম্যাম বলতেছে, আপু জানি কেমন হয়ে গেছে, আগের থেকে পড়া ডিস্টার্ব একদম ঠিক মতো দিচ্ছে না। তো আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।